কোশ্চেন করা হয়। বার্নস্টুবেলের যে উদাহরণটা দেওয়া আছে সেটা এরকম, দ্য ওয়েদার ইজ গুড, পরে যেটা ছিল অ্যালেন অ্যান্ড, এখানে কি হবে বলুন, মি নাকি আই উইল গো টু ডট ডট। তার এখানে প্রশ্ন ধরে নাও করে নেওয়া আছে যে অপশন এতে আছে মি, অপশন বিতে আছে আই, অপশন থ্রিতে আছে সি, অপশন ডিতে আছে অন্য কিছু। তাহলে এখানে কি হবে, এখানে পড়েছিলাম যে ভার্বের পূর্বে যদি প্রনাউন থাকে তাহলে কি হবে, প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ এখানে যে বিষয়টা ছিল, নাম ছিল এবং অ্যান্ড ছিল, এই দুটোই মিলেই ছিল সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের প্রনাউন ফর্ম হলো আই, মিনা বসে কি বসবে, আই। সহজ ভাষায় হলো ভার্বের পূর্বে যদি প্রনাউন থাকে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এটা 42 নম্বর রুলসের মূল কথা। 43তে যেটা ছিল অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে কি থাকে, অবজেক্ট থাকে, তাহলে ভার্বের পরে প্রনাউনের কোন ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। আমরা এটা সবাই জানি, গিভ আই, এটা কখন হয় না, কারণ এটা ভার্বের পরে যেটা থাকবে অবজেক্ট, তাহলে আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি, তাহলে গিভ মি। এটা 43 মূল কথা ছিল। আর অবজেক্ট, তাহলে এর পরে যেটা আমি বলেছিলাম এটার যে অবজেক্টের বিষয় সেটা 43তে ছিল, 44-এ ছিল। অর্থাৎ 43তে যেটা ছিল, 44-এ যেটা ছিল সেটা কি ছিল, অবজেক্ট। অর্থাৎ গিভ বা যে কোনো যদি থাকে তারপরে কি বসে, মি বসে, আই বসে না। এটা রুলস 44-এ ছিল। আর 43তে যেটা ছিল সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। সেই রুলসটা থেকে বারবার কোশ্চেন এসে থাকে। একটু নিজেকে যাচাই করে নিন যে আপনি পারছেন কি না। সেটা কি, বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর পরে যদি কি থাকে, প্রোনাউন থাকে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, কখনোই অবজেক্টিভ ফর্ম বসবে না। কি বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে যদি ইট ইজ মি নাকি ইট ইজ আই, অবশ্যই আমি বললাম বি ভার্ব, এটা আম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ বি ভার্ব ইজ, তাহলে ইজের পরে কখনোই মি বসবে না, কি বসবে, আই বসবে। একটা কোশ্চিন পরীক্ষায় বারবার এসেছে এবং বেশিরভাগ পরীক্ষার্থী ভুল করে, একটু দেখুন এটা আপনি পারছেন কি না। ইট ইজ হু ইজ এ ডক্টর। এখানে অপশন আই ইজ, বিতে ছিল আই আম, ডিতে মি অ্যাম, আর অপশন সিতে মি ইজ। এখানে অ্যান্সার কি হবে, ইট ইজ হু, সরি, এখানে কি হবে একবার পড়ুন, ইট ইজ গ্যাপ হু ইজ এ ডক্টর। এখানে আমি বলেছিলাম যখন দুটা গ্যাপ থাকবে একটাকে টার্গেট গ্যাপ করে নেবেন, কখনোই দুটো মেলানোর চেষ্টা করবেন না, একটা মেলাবেন। যেমন ধরেন ইট ইজ, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম আছে এতে আর বিতে, অর্থাৎ সি আর ডি নিয়ে আমাদের ভাবনার কোনো দরকার নাই, এটা হবে না। অর্থাৎ এটা হবে নয়তো এটা হবে, এক্ষেত্রে দুটোতে আই আছে। এখন এখানে ইজ হবে না অ্যাম হবে, এক্ষেত্রে কি, আই যদি হয় এ রিলেটিভ প্রোনাউনটা কাকে মিন করে, অ্যান্টিসিডেন্টকে, অর্থাৎ এর পূর্বে যেটা থাকে। তাহলে হুটাকে ইজ, অর্থাৎ হুটাকে আই, তাহলে আয়ের সঙ্গে কখনোই ইজ বসে না। এখানে কি হবে,
অ্যাম, অর্থাৎ অ্যান্সার হবে বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রুলসটা, এটা পরীক্ষায় বারবার এসছে। অর্থাৎ এই যে 43তম যেটা আমরা পড়লাম 43, সেটার মূল বিষয় ছিল যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। ইট ইজ আই, এটা বলতে কীরকম, ইট ইজ মি বললে ভালো শোনায়, কিন্তু এটা কিন্তু ভুল। ইট ইজ আইটাই সঠিক, ইটস আই। আমরা 44 পড়েছি। আর 45 খুবই সহজ একটা বিষয়, খুবই সহজ। এটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন কি? বাই, ফর, টু, এগুলো সবাই আমরা জানি। বাই, ফর, টু, বিটুইন, অ্যামং, উইথ, এই প্রিপোজিশন ইত্যাদি। প্রিপোজিশনের পরে যদি প্রোনাউন থাকে, প্রোনাউনের কোন ফর্ম বসে? অবশ্যই সেটা বসবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে উইথ আই হবে না, উইথ মি, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম। উইথ হিম। বিটুইন দিয়ে এক্ষেত্রে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে দ্য প্রপার্টি is divided between two brothers, যেমন বিটুইন কি? রাজ অ্যান্ড আই। এটা কি বিটুইন রাজ অ্যান্ড আই হবে না, বিটুইন রাজ অ্যান্ড মি। কারণটা কি? বিটুইনটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নামের কোনো অবজেক্টিভ ফর্ম নাই, কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আছে, এক্ষেত্রে আয়না হয়ে মি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস আমরা শিখলাম যে সব সময় প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের পরে অবশ্যই কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। প্রোনাউনের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। আর একটা গুরুত্বপূর্ণ রুলস 46-এ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুবই সহজ একটা বিষয়। সেটা কি? যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, এর পূর্বে যদি কি থাকে? প্রোনাউন থাকে, তাহলে প্রোনাউনের কোন ফর্ম বসবে? ধরে নিলাম এখানে কি আছে? হেল্পিং, ভার্ব প্লাস আইএনজি, হেল্পিং আছে। তাহলে হেল্পিংয়ের পূর্বে মি হবে, আই হবে, নাকি মাই হবে? এক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখলেই হয়ে যাবে যে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, এর পূর্বে প্রোনাউনের পসেসিভ ফর্ম বসে, অর্থাৎ মাই বসবে। এখানে যদি থাকতো যদি থাকতো হি, হিম না বসে কি বসতো? হিজ বসতো। সি যদি হতো সি, যদি না বসে কি বসতো? হার বসতো। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তার পূর্বে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এই কথাটাই যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে হিম, হিজের পরে গো বসে নাকি গোয়িং বসে? একটু কথাটা ঘুরিয়ে যদি আমরা বলি, সেক্ষেত্রে কি হবে? যে হিজের পরে গো, গ্যাপে গো আসে, গোয়িং আসে, গান আসে, তাহলে এক্ষেত্রে কি বসবে? অর্থাৎ আমরা শিখেছিলাম ভার্ব প্লাস আইএনজি থাকলে পসেসিভ হয়। তাহলে এটা কি আমরা ঘুরিয়ে বলতে পারি না যে পসেসিভের পরে ভার্ব প্লাস আইএনজি বসে? অর্থাৎ এখানে যদি হিজ বা মাই বা হার বা দেয়ার থাকে, তাহলে গো না বসে কি বসবে? গোয়িং বসবে। অর্থাৎ পসেসিভের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। কথাটা শুধু জাস্ট আমরা কি বলতে পারি? ঘুরিয়ে বলতে পারি। এবং লাস্ট যে রুলসটি আমরা পড়ব সেটা হলো 47। খুবই সহজ একটা বিষয়। যদি পার্টস অফ বডি, শরীরের কোনো অংশের কথা বলা হয়, যেমন হেড বা আইস, এই যে শরীরের কোনো অংশের পূর্বে প্রিপোজিশন প্রোনাউন কি বসে? পসেসিভ প্রোনাউন বসে। অর্থাৎ কি বসবে? মাই হেড, মাই আইস, হার আইস, দেয়ার হেডস। অর্থাৎ
পার্টস অফ বডি, হ্যান্ড, আইস, লেগস, হেড, যাই থাকুক না কেন, এর পূর্বে যদি প্রোনাউন থাকে কি বসবে? প্রোনাউনের পসেসিভ ফর্ম বসবে। অর্থাৎ পার্টস অফ বডির ক্ষেত্রে পার্টস অফ বডির পূর্বে কি বসবে? পসেসিভ প্রোনাউন বসবে। এটাই হলো 42 থেকে 47 আমাদের আলোচনার বিষয় ছিল। মেন বিষয়টা কি ছিল আমি একটু সামারি করে বলি, যে প্রোনাউন নামের পরিবর্তে যা বসে তা প্রোনাউন। এটা কি ছিল? আই, হি, হার, দে, উই। এটার সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আছে প্রোনাউনের, এবং পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম যেগুলো সাবজেক্ট হিসাবে বসে অর্থাৎ ভার্বের পূর্বে বসে, সেগুলো যেমন হি গিভ আস, হার কার। হিজ কার। তাহলে এই ক্ষেত্রে কি মেন বিষয় ছিল যে হি সাবজেক্টিভ ফর্ম, ভার্বের পূর্বে যা থাকে সাবজেক্ট, এটা সাবজেক্ট, সেই জন্য সাবজেক্টিভ ফর্ম বসেছে। এরপরে যেটা আছে সেটা কি? অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম বসেছে। এবং নাউনের পূর্বে কোন ফর্ম বসে? পসেসিভ ফর্ম বসে, পসেসিভ ফর্ম হার বসেছে। এটাই হলো আমাদের মূল বিষয় ছিল। আর একটা জিনিস আমরা শিখেছিলাম কি? ইজ, অর্থাৎ অ্যাম, ইজ আর ওয়াস ওয়ার, বি ভার্বের পূর্বে কি বসে? বি ভার্ব যদি থাকে তাহলে হি, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে অ্যাম, ইজ আর ওয়াস ওয়ারের পরে মি না বসে আই বসে, হিম না বসে হিজ বসে। এটা একটা শিখেছিলাম। আর একটা বিষয় কি শিখলাম? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? প্রোনাউনের কোন ফর্ম বসে? উইথ। প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, সেটা আলাদা বিষয়। আর প্রিপোজিশনের পরে যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আর একটা কি বিষয় শিখেছিলাম? পার্টস অফ বডি, আইসের ক্ষেত্রে বা হেডের ক্ষেত্রে হিজ, অর্থাৎ পসেসিভ। পার্টস অফ বডির ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন বসবে। এটাই ছিল আমাদের আলোচনার বিষয়। এখান থেকে পরীক্ষায় বারবার কোশ্চিনগুলো হয়। আপনারা একটু যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ